হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জানাচ্ছি দশম তোমার সাথে শেয়ার করবো আজকে ফুলকো স্টুডেন্ট বাংলা ক্লাস 37 হাউ টু অ্যাড এক্সট্রা প্ল্যান টেক্সট ইন মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট, অর্থাৎ আজকে ফুলকো টিউটোরিয়াল বাংলা ক্লাস 37 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো যে কিভাবে আমরা আমাদের মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইটের মধ্যে এক্সট্রা প্ল্যান টেক্সট অ্যাড করতে পারি। আজকে আমি তোমার সাথে বলছি এই শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগে ভিডিওতে আমার চ্যানেলে আসি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 36 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম, তো প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেল এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পর নিজ দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেল এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে একটা প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসইও, এলিমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাহলে আমরা কাজটা শুরু করা যাক। এখন আমরা আজকে তোমার সাথে বলছি যে আমরা আমাদের যদি কোনো মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট থাকে সেগুলোর মধ্যে কিভাবে আমরা এক্সট্রা প্ল্যান টেক্সট অ্যাড করতে পারি সে বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। এখন এই এক্সট্রা প্ল্যান টেক্সটের কাজটা করার আগে প্রথমে আমাকে জানতে হবে এই এক্সট্রা প্ল্যান টেক্সটের বিষয়টা কি। এখানে এক্সট্রা প্ল্যান টেক্সট কি এটা আমরা প্রথমে জানি। এখন আমার এখানে লেখা আছে এক্সট্রা প্ল্যান একটি HTML অ্যাট্রিবিউট যা সার্চ ইঞ্জিনকে জানায় তোমার ওয়েব পেজটি কোন ভাষা বা দেশে ব্যবহারকারীর জন্য তৈরি করা হয়েছে। এই ট্যাগটি গুগল, বিং এর মতো সার্চ ইঞ্জিনকে সাহায্য করে সঠিক ব্যবহারকারীর সঠিক ভাষার সংস্করণ দেখাতে। এখন আমরা এটা জানলাম যে href-lang ট্যাগের বিষয়টা কি। তারপরে এই href-lang অ্যাট্রিবিউট কি এখন সেটা আমরা জানবো। href-lang অ্যাট্রিবিউট একটি HTML অ্যাট্রিবিউট যা একটি আমাদের ওয়েব পেজের ভাষা এবং ভৌগোলিক লক্ষ্য নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। এটি সার্চ ইঞ্জিনগুলোকে জানতে সাহায্য করে যে কোন ইউআরএল কোন ভাষার জন্য এবং কোন অঞ্চলের জন্য প্রাসঙ্গিক। এখন আমরা এটা এখানে কি বুঝেছে যে আমাদের মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট কোনটা। মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট থাকে না, যেমন আমাদের মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট গুলো কেমন হতে পারে, যেমন আমরা এই যে samrush.com এই যে একটা ওয়েবসাইট আছে। এখন আমাদের এই যে samrush এটা কিন্তু একটা টুল, এটা টেকনিক্যাল এসইও না, এটা সব ধরনের এসইওর জন্য এটা কাজে লাগে। এই টুলটা samrush, এই যে এর একটা পেইড টুল। এখন এই যে samrush.com এটা তো একটা ওয়েবসাইট না। এখন এই samrush.com এটা কিন্তু একটা মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট। মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট কোনগুলোকে বলে? সাধারণত আমরা বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু দেখি যে আমরা আমাদের ক্লায়েন্টের বা বেশিরভাগ ওয়েবসাইট কিন্তু আমরা দেখি যে আমাদের ইংলিশ ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে আমাদের কিন্তু ওয়েবসাইটটা থাকে। তো এখন সেক্ষেত্রে এখন আমরা মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট কেমন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ একটা ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করা থাকে। তো এখন যদি আমাদের এখানে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা থাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে, তো এখন সেগুলো হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট। তখন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমরা ধরো আমাদের যে মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট কোনগুলো হতে পারে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যে ব্যবহার করা থাকে যে ওয়েবসাইটগুলোতে, যেমন ইন্ডিয়ার ইউজার্স, ধরো একজন ইউজার্স আমাদের ওয়েবসাইটে আসলো তারা আমাদের হিন্দিতে তারা আমাদের ওয়েবসাইটের এই লেখাগুলো তারপরে বিষয়গুলো কন্টেন্টগুলো দেখতে পারবে। আবার ধরো কি যে সৌদি আরব থেকে বা মানে কোন আরবিক কান্ট্রি থেকে ধরো কোনো কি আসলো, কোন ইউজার্স আমাদের ওয়েবসাইটে দেখতে আসলো, তখন আসলে তখন তারা কি করতে পারবে, তারা আমাদের ওয়েবসাইটে এসে তারা আরবিক ল্যাঙ্গুয়েজে আমাদের ওয়েবসাইটে দেখতে পারবে। বা কোরিয়া থেকে একজন লোক আসলো, তাই সেই ইউজার্স কি করতে পারে, আমাদের ওয়েবসাইটে কোরিয়ান ভাষা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবে। এখন এদের সেগুলো যদি আমাদের ওয়েবসাইটে সেট করা থাকে, যে এগুলো মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট, আমাদের কোনো ওয়েবসাইটে একাধিক আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা থাকে সেগুলোকে মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট বলে। এখন সেই ওয়েবসাইটগুলোর মধ্যে কিভাবে আমরা href-lang ট্যাগ অ্যাড করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন এই মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট কেমন, এই samrush.com এটা একটা মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট। এটা আমরা কিভাবে বুঝবো, কারণ আমাদের প্রথমত যখন আমরা ওয়েবসাইট ঢুকলাম এখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখাইতেছে না আমাদের ওয়েবসাইটটা। এখন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখাইতেছে। এখন ধরো আমরা আমাদের ইংলিশে আমাদের ল্যাঙ্গুয়েজ ছাড়া এখন ধরো কি করলো, একজন ইন্ডিয়ার ইউজার্স তাদের ওয়েবসাইট ঢুকলো, তখন কিন্তু সে কি করতে হবে, ইন্ডিয়া বা একজন কোরিয়ান এখানে কি ঢুকলো, একজন কোরিয়ান ইউজার্স তাদের ওয়েবসাইটে ঢুকলো। একজন কোরিয়ান ইউজার্স থেকে আমাদের ওয়েবসাইটে ঢুকলে তারপরে যে এখানে ক্লিক করলে এ দেখো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এখন আমরা তাদের ওয়েবসাইটে আমরা কোন ল্যাঙ্গুয়েজ থেকে দেখবো, এখন আমরা এটা দিলে এটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা দিলে তাদের ওয়েবসাইটে এই যে এখানে এই ল্যাঙ্গুয়েজে দেখতে পারবে কিন্তু কাস্টমার্সরা।
এখন এই ল্যাঙ্গুয়েজে দেখতে পারবে। এবং এই যে আমার এখানে কোরিয়ান চলে আসছে এবং তার ইউআরএলটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে ko.samraz.com কো দিয়ে বুঝাইছি কোরিয়ান, এটা আমাদের মানে একটু সংক্ষেপে এখানে কো দিছে এখানে বিষয়টা। এটা হচ্ছে এই যে কোরিয়ান দেওয়া আছে, কিন্তু তারা কিন্তু মেন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রাখছে। ইংলিশ দিলে আবার কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের ওয়েবসাইটে দেখতে পারবো, আবার এটা দিলে এই ল্যাঙ্গুয়েজ দেখতে পারবো। কোরিয়ানকে আমরা ধরো আমাদের ফ্রান্স ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স থেকে একজন ইউজার্স আসলো তাদের ওয়েবসাইটে, এখন সে কি করতে চায় তাদের ওয়েবসাইটে যে ফ্রান্স ভাষায় ফ্রান্সিস ভাষায় তাদের ওয়েবসাইটে দেখতে চায়, সেক্ষেত্রে যে ফ্রান্সিস এখানে ক্লিক করলে ব্যাস ক্লিক করলে যে ফ্রান্সের যে নিজস্ব ভাষা থাকবে সে ভাষায় ওয়েবসাইটে দেখতে পারতেছি। ফ্রান্স ছাড়া আমরা যে ভাষায় ক্লিক করবো এই যে ইটালিয়ানো, তারপরে যে আমাদের এই যে পোলশি, যে আরো বিভিন্ন ভাষা দেওয়া আছে। তারপর আমি আবার যদি ইংলিশ ভাষায় নিয়ে আসতে চাই ইংলিশে ক্লিক করে আবার ইংলিশ ভাষায় চলে আসবে। তো এখন আমরা যে ল্যাঙ্গুয়েজ দেই না কেন, ধরো আমরা আমাদের এই যে এখানে আমরা কি ল্যাঙ্গুয়েজ দিলাম, ধরো আমরা ইটালিয়ানো এই ল্যাঙ্গুয়েজটা দিলাম, দেখলে দেখো ইউআরটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, যে আইটি যে ইউআরটাও কিন্তু সংক্ষেপে যেভাবে সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। আবার ইংলিশ দিলে ইংলিশ সেট হয়ে যাবে। ব্যাস এটা একটা মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে কিন্তু এই যে তারা কি করছে যে স্টেপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। এখন আমরা এই বিষয়ে দেখার পর এখন আমাদের এই যে আরেকটা মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট আছে payoneer.com। এখন আমরা কিন্তু এখানে আমাদের এই যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করলে এখন আমাদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এখন ধর আমরা এখানে কোন ল্যাঙ্গুয়েজ আমাদের তাদের ওয়েবসাইটে আমরা দেখবো। এখন আমাদের এখানে আমি যদি এদিকে ইংলিশ দেখা দিই, বাংলাদেশ দেওয়া আছে বলে বাংলা ল্যাঙ্গুয়েজে আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে, ইংলিশ দিয়ে দিলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাদের ওয়েবসাইটে আমরা দেখতে পারবো। মানে আমরা যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা তাদের ওয়েবসাইটে দেখতে পারবো। মানে এখন আমরা এটা যেটা দেখাই দিব ব্যাস। তারপর আবার আমি এখানে আমরা এই যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দেখতে চাই, কোরিয়ান দেখা দিলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দেখাবে, এই যে এই ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি আমরা তাদের ওয়েবসাইটটা। এখন যে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, এই যে আমি যদি একটু দেখি তাদের ওয়েবসাইটে ইউআরএলটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে আমাদের payoneer.com এর পরে এই যে আমাদের KO এই যে তাদের ইউআরএলটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এটা আমাদের এটা সংক্ষেপে আসছে আর কি এভাবে। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম যে আমাদের এটাও একটা payoneer.com একটা আমাদের কি যে একটা ওয়েবসাইট মাল্টিলিঙ্গুয়াল। তারপর আরেকটা ওয়েবসাইট আছে কি এই যে ডাক্তার কিমো একটা ওয়েবসাইট আছে, এই যে kimo.no। এখন এই যে একটা ওয়েবসাইট আছে, এখন এটাও কিন্তু একটা আমাদের মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট। কিভাবে বুঝবো আমরা, কারণ এই ওয়েবসাইটের মধ্যে দরকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এই ওয়েবসাইট আমরা এখানে আসার পর এই যে ইংলিশ দেওয়া আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাদের ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছি। এখন আমরা তাদের ওয়েবসাইট আমি কি ল্যাঙ্গুয়েজে দেখবো, ধর আমি যদি এই যে এখানে জার্মানি ল্যাঙ্গুয়েজ দেখতে চাই, তো এই যে আমরা এখানে আমি ক্লিক করলে এই যে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে তাদের ওয়েবসাইট আমি দেখতে পারবো। দেখেন আমরা যে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো, জার্মান না কি এটা আছে, এখানে ক্লিক করলে আমি সেই ল্যাঙ্গুয়েজ তাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। দেখেন আমরা এই যে এখানে চলে আসছে, এখন তাদের ওয়েবসাইটে এই যে উপরে কিন্তু চলে আসছে ল্যাঙ্গুয়েজটা আছে না সংক্ষেপে, কিন্তু এই যে চলে আসছে উপরের নামটা। আবার এখানে আসার পর আমরা কি ল্যাঙ্গুয়েজ তাদের ওয়েবসাইটে দেখবো, এই যে আরবিক ল্যাঙ্গুয়েজে তাদের ওয়েবসাইটে দেখার জন্য আমরা এখানে ক্লিক করলে সেই ল্যাঙ্গুয়েজে তাদের ওয়েবসাইটে আসবে। এবং আমরা এখান থেকে করতেছি যে উপরেও কিন্তু চেঞ্জ হইতেছে কি ল্যাঙ্গুয়েজে তাদের ওয়েবসাইটে আমি দেখবো। তারপর আমরা এইটা ছাড়া আমরা এই যে আমাদের নেলসন, এই যে এই ওয়েবসাইটটা নেলসন, এই ওয়েবসাইটটা কিন্তু একটা মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট। এখন যে এই যে ওয়েবসাইটটা আছে, এখন এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি দেখবো, আমাদের এটা একটা মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট। আমরা কিভাবে বুঝলাম, এই যে আমরা যদি এখানে আসি, এখানে আসলে কিন্তু এই যে তাদের ওয়েবসাইটে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এখন আমাদের ধরো এখানে কোন ইউজার্স আসলো তাদের ওয়েবসাইটে, ধরো আমাদের ইটালিয়ান থেকে তাদের কোনো ইউজার্স এখানে এই ওয়েবসাইটে আসলে তারপর আমরা আমাদের এখানে ইটালি থেকে কোনো ইউজার্স এই ওয়েবসাইটে আসলে তারা চাইলে এই যে ইটালিয়ানো, তো এই ল্যাঙ্গুয়েজে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজও তাদের এই ওয়েবসাইটটা দেখতে পারবে চাইলে। এখন এই যে এই ল্যাঙ্গুয়েজে তাদের ওয়েবসাইটে দেখতে পারবে, মানে মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকবে। এখন যেই কান্ট্রি থেকে যেই ইউজার্স আছে সেই আমাদের ইউজার্স সেই ল্যাঙ্গুয়েজের বিষয়ে দেখতে পারবে। এখন যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখন আমি যেটা দেখাই দিব সেই ল্যাঙ্গুয়েজে তাদের ওয়েবসাইটে আমি কিন্তু এখানে দেখতে পারতেছি। এবং আমরা যেখানে আমরা এই যে ইগুলো যে চেঞ্জ করি, যে আমরা এখানে চেঞ্জ করি, এই যেটা আমরা চেঞ্জ করবো উপরে কিন্তু আমরা বলছি ইউআরএলটাও কিন্তু চেঞ্জ হয়েছে, আইটি ইটালিয়ান ইউআরএলটাও চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এভাবে আমাদের চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে যে আমরা এই যে মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইটগুলো যে দেখলাম, এই যে আমাদের নেলসন, kimo.no, payoneer.com, আমাদের samraz, এই যে ওয়েবসাইটগুলো আমি দেখলাম না, এখন এগুলো কিন্তু বিভিন্ন মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটগুলোর মধ্যে স্ট্রেফ ল্যাং ট্যাগ ব্যবহার করা আছে। এখন আমরা আমাদের এখানে যদি আমরা চাই যে আমাদের যদি মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট থাকে, আমরা আমাদের ওয়েবসাইটে স্ট্রেফ ল্যাং ট্যাগ আমরা এখানে করবো, আমাদের ব্যবহার করবো, সেই ক্ষেত্রে আমরা আমাদের চাইলে কিন্তু করতে পারি। এখন এই যে এই ওয়েবসাইটগুলোর মধ্যে আমাদের বিষয়ে দেখানোর জন্য ধরো samraz.com,
এখন এটা আমি আসলে আবার ক্লিক করে আমি ভিউ পেজ সোর্স দিলাম। এই ওয়েবসাইটে আমি ধরো এই যে ভিউ পেজ সোর্স এখানে আসলাম, আসার পরে এখন এই ওয়েবসাইটে আমি যদি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করি, প্রেস করার পর আমি দিই যে hreflang লিখে সার্চ দিই, সার্চ দিয়ে তাদের ওয়েবসাইটে এই যে এই আমাদের এই যে samras.com তাদের ওয়েবসাইটে কি এই যে এখানে যে দেখতে পাচ্ছি কিন্তু আমরা তাদের ওয়েবসাইটে এই যে ইটা ব্যবহার করা আছে hreflang-টাকে আমি দেখতে পাচ্ছি। এখন যেটা আমি দেখতে পারতেছি, এখন ধরো আমি যদি কি করে আমরা এই যে এই আমাদের যে এখান থেকে ধরো কিছু আমরা সিলেক্ট করলাম, ব্যাস এখন ধরো আমাদের কিছু আমরা hreflang ট্যাগের ইগুলো আমরা সিলেক্ট করলাম, ব্যাস এখন এই কোডগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করি, কপি করে আমি একটু কি করলাম তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য ধরো আমরা আমাদের কি করলাম একটা আমি নোটপ্যাড ওপেন করলাম, তারপর এখন আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের এই hreflang ট্যাগ এখন কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে hreflang ট্যাগটা বিভিন্ন রকম থাকে। ব্যাস এখন আমরা এই যে এখানে আমরা আসলাম, ব্যাস এই ওয়েবসাইটের জন্য আমরা এই .com এই samras.com এই ওয়েবসাইটের মধ্যে এইভাবে hreflang ট্যাগ ব্যবহার করা আছে। তারপর আবার তো আমি payoneer.com এই ওয়েবসাইট আমি দেখি এখন এই ওয়েবসাইটের মধ্যে আমরা কিভাবে hreflang ট্যাগ ব্যবহার করা আছে সেটা আমরা দেখব। এখন এই ওয়েবসাইটে এখানে আসার পরে ধরো আমরা এই ওয়েবসাইটে আমি ধরো মাস্টার ডান বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে আসলে আমাদের এই ওয়েবসাইটের কি আমরা hreflang ট্যাগটা কেমন এখানে আমি দেখতে পারি যে hreflang ট্যাগ দেওয়ার পর আমি এন্টার প্রেস করি, এই যে তাদের ওয়েবসাইটে এই যে hreflang ট্যাগটা আমি দেখতে পাচ্ছি এই payoneer.com এ। এখন তাদের ওয়েবসাইটে যে hreflang ট্যাগটা যে বিভিন্ন দেওয়া আছে এখানে এই যে এইগুলো এখন আমি ধরো এখান থেকে কিছু আমরা কপি করলাম, কপি করে আমি এখানে আসার পেস্ট করে দিলাম, ব্যাস এটা হচ্ছে payoneer.com এই যে তাদের ওয়েবসাইটের এই hreflang ট্যাগ। তারপর আবার আমি এখানে nielsen.com ধর এই ওয়েবসাইটে hreflang ট্যাগটা দেখবো যে আমরা ভিউ পেজ সোর্স আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করলে হবে, প্রেস করে আমরা আমাদের যে ওয়েবসাইটে এই যে আমরা hreflang ট্যাগ ব্যবহার করা আছে কিনা দেখি, কন্ট্রোল এফ প্রেস করি, এই যে hreflang এই দেখো এই ওয়েবসাইটেও কিন্তু যে nielsen এই ওয়েবসাইটে hreflang ট্যাগ ব্যবহার করা আছে। এখন এই ওয়েবসাইটে এই যে আমরা যদি আমরা এখানে আসি, আমরা ধরো এখান থেকে কিছু আমরা সিলেক্ট করি, আমরা ব্যাস কিছু কোড আমি কপি করে নিয়ে এসে আমি তোমাদের দেখানোর জন্য আমি পেস্ট করলাম, ব্যাস এখন আমরা তোমাদের বিষয়ে দেখাই আমি এখন কিন্তু এখানে আমরা কি আছে এখন ধরো এখানে কিন্তু বিভিন্ন আছে, এখানে আমরা এই যে hreflang ট্যাগ আছে। এখন প্রথমে হচ্ছে samras.com, এখন samras.com তাদের এই ওয়েবসাইটের মধ্যে তারা hreflang ট্যাগটা কিভাবে ব্যবহার করছে আমি দেখি, তারা ব্যবহার করছে কিভাবে যে এইভাবে ব্যবহার করছে এই যে আমাদের এই যে hreflang ট্যাগ ইএন দিয়ে যে ইংলিশ প্রথমে আমি দেখছিলাম না এই যে ইএন, তারপর আমাদের স্ট্র্যাপ দিয়ে এই যে তাদের ওয়েবসাইটের নাম দিছে, তারপর আবার দিছি কি DEES, তারপর FR কি ফ্রান্স, IT ইটালিয়ানো, ওই যে আমরা দেখছিলাম না ইউআরএল গুলো এই যে এইভাবে কিন্তু তাদের ওয়েবসাইট গুলোর মধ্যে বিষয়গুলো দিছে, এগুলো দিছে এখানে ইউআরএল গুলো তাদের ইউআরএল গুলো কিরকম থাকবে, আর এইখানে দিছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো, আর এখানে ইউআরএল গুলো কিরকম থাকবে এই যে ইংলিশ দিলে এরকম থাকবে, এই যে আমাদের এখানে hreflang ট্যাগ এই যে আমাদের এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এরকম দেখাবে, তো যেগুলো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে samras-এর। আর আমি নিচ দিকে আসে এরপর আমাদের হচ্ছে কি এটা payoneer.com এই যে তাদের ওয়েবসাইটে ইউআরএল দেওয়া থাকে। এখন আমাদের এই যে payoneer.com এর মধ্যে এখন তাদের এখানে ওয়েবসাইটের মধ্যে তারা কিভাবে সেট করছে বিষয়টা, এখন তাদের payoneer.com এ যে জাপানিজ তারপরে যে এটা দিলে তাদের ওয়েবসাইটে এই ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পারবো তাদের এইটা। তখন এই যে এইভাবে তাদের hreflang ট্যাগ দেওয়া হয়েছে, তারপর এই যে তারপর KORU তারপর TH প্লাস এগুলো আমাদের দেওয়া আছে যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়েবসাইটে hreflang ট্যাগ বিভিন্ন ভাবে বিষয়গুলো করা আছে, কিন্তু এই hreflang ট্যাগ কিন্তু এটা সেমই জাস্ট বিভিন্ন ভাবে এগুলো করা হয়েছে তাদের ওয়েবসাইটে বিভিন্ন ভাবে করা হয়েছে। তারপর আমাদের এখানে এই যে nielsen.com তাদের ওয়েবসাইটে কিভাবে করা হয়েছে ES ইংলিশ এই যে তাদের ওয়েবসাইটে আবার এইভাবে করা হয়েছে, এই যে এইভাবে ডান পাশে এইভাবে দেওয়া হয়েছে বিষয়গুলো, ব্যাস এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি যে hreflang ট্যাগ এর বিষয়গুলো কি। এখন এটা কিন্তু এগুলো সবগুলো hreflang ট্যাগ কিন্তু এগুলো একটু আলাদা ভাবে তাদের ওয়েবসাইটে এক একজনের ওয়েবসাইটে একইভাবে সেট করা হয়েছে। এখন কিন্তু আমরা এই যে যেটা আমরা এখানে এভাবে দেখতে পাচ্ছি, ব্যাস এটা হচ্ছে মূলত এই বিষয়টা আমাদের এখানে করে, ব্যাস এগুলো আমাদের এই বিষয়গুলো আমি দেখা চাইলে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা hreflang ট্যাগ তৈরি করতে পারি। এখন আমরা কি করতে পারি, আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইট hreflang ট্যাগ আমরা জেনারেট করব, আমরা কিন্তু hreflang ট্যাগ জেনারেটও করতে পারি। তো আমাদের hreflang ট্যাগ জেনারেট করার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি আমাদের ধরো কিভাবে করতে পারি, আমি আমার এই যে এই josimanan.com আমার একটা ওয়েবসাইট, এখন আমার ওয়েবসাইটের জন্য hreflang ট্যাগ আমি জেনারেট করব, সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের chatgpt.com থেকে chatgpt বা গুগল জেমিনি থেকে আমরা চাই তাদেরকে বলে দিলে তারা একটা জেনারেট করে দিবে, আমাদের এখানে একটা hreflang ট্যাগ জেনারেট করে দিবে।
তারপর আবার আমাদের এখানে আমরা কি করতে পারি, আমাদের href ল্যাঙ্গুয়েজ জেনারেটর কিন্তু একটা টুলও কিন্তু আছে, সেই টুলটার মাধ্যমে আমরা এই href ল্যাঙ্গুয়েজ আমরা জেনারেট করতে পারি। ব্যাস এগুলো হচ্ছে বিষয়গুলো এখানে করে, তাহলে কিন্তু আমরা এইগুলো আমরা করতে পারি। এখন আমরা কি করব, আমরা এই যে আমাদের যেটা জেনারেট করব, আমরা তো href ল্যাঙ্গুয়েজ জেনারেট করব, এখন এটা জেনারেট করাটা আমরা কোথায় ব্যবহার করব এটা আমরা জানি। একটু আমি নিচ দিকে আসি, যে এখানে লেখা আছে যে কোথায় এটি বসানো হয় href ল্যাঙ্গুয়েজের বিষয়টা। সাধারণত href ল্যাঙ্গুয়েজ বসানো হয় 3 জায়গায়, যে কি 3 জায়গায়, হেড সেকশনের মধ্যে, যে এখানে এটা প্রায়শ ব্যবহৃত, তারপর আমাদের HTTP হেডার API এর ক্ষেত্রে, তারপরে এখানে দেওয়া আছে কি 3 নম্বরে HTML আমাদের XML সাইড ম্যাপ বড় সাইটের জন্য উপকারী। তারপর আমাদের এখানে আমরা HTML হেডের ভিতরে কিভাবে বসাতে হয় সেটা দেখবো। তো এখন আমাদের HTML এ আমাদের href ল্যাঙ্গুয়েজটা কিভাবে বসাতে হয়। ধরা যাক তোমার দুটি ভাষার পেজ আছে, যেমন যে বাংলা একটা, ইংলিশ একটা, ইংরেজি আর কি। তো যেভাবে দেখাচ্ছে এখানে 2টা পেজ আছে, তো প্রতিটি পেজ নিচের মতো করে হেড অংশে কোড লিখতে হবে। তো প্রতিটি পেজের নিচের অংশটা কি হবে, এই যে এরকম হেড অংশের মতো কোড লিখতে হবে। এই যে আমাদের BN নিচে দেওয়া আছে, তাই আমাদের এটা তোমাকে 2 পেজে রাখতে হবে, যেন গুগল বুঝতে পারে কোনটা বাংলা আর কোনটা ইংরেজি। ব্যাস এরা বলছে। তারপর দেশভেদে href ল্যাঙ্গুয়েজ ব্যবহারের উদাহরণ কিরকম, ধরো তুমি বাংলাদেশে ব্যবহার করছো, ধরো তুমি বাংলাদেশে কি করতেছো, যে href ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছো, সেক্ষেত্রে বাংলাদেশের ভাষা আমরা দিব, যে আমরা ধরো এখানে আমরা কি, তার আমাদের বাংলাদেশে বাংলা আমরা ব্যবহার করছি আমাদের href ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেক্ষেত্রে আমরা কি করবো, যে BN দিয়ে আমাদের এই যে BN যে আমাদের ল্যাঙ্গুয়েজটার নাম, আর আমাদের BD হচ্ছে BNBD মানে বাংলাদেশ, আর ইন্ডিয়ার বাংলা হলো আমরা কি করব, ইন্ডিয়ার বাংলার BN আর আমাদের BN এইভাবে ব্যবহার করব, যে BN এটা তো বাংলা, কিন্তু এটা কোন দেশের বাংলা, ইন্ডিয়ার বাংলা, তো IN দিব। এভাবে বিষয়টা বলছে যে আমরা যদি এখানে আমরা দেশভেদে href ল্যাঙ্গুয়েজের উদাহরণটা দিলাম তোমাদের। তারপর আরো কিছু টিপস, প্রতিটি পেজে সকল ভাষার লিঙ্ক থাকতে হবে। তারপরে কেমন, যে নিজের পেজে লিঙ্কও দিতে হবে, সেলফ রেফারেন্স। তারপরে ভুল ইউআরএল বা ভাঙ্গা ইউআরএল লিঙ্ক যেন না থাকে। তারপর আমাদের এখানে গুগল সার্চ কনসোলে যাচাই করা ভালো বিষয়টা। তারপর আমাদের CMS ব্যবহার করছো, যে আমরা CMS ব্যবহার করছো মানে আমরা যদি আমরা ওয়ার্ডপ্রেস CMS ব্যবহার করো, তাহলে তুমি কি করবে, যে এই যে পোল র্যাঙ্ক, তারপর আমাদের যে WPML বা র্যাঙ্ক মেথড প্লাগইনস দিয়ে সহজে href ল্যাঙ্গুয়েজ যুক্ত করতে পারো। ব্যাস এটা আমরা জানলাম যে বিষয়গুলো এখানে কি। এখন আমরা কি করবো, আমরা তো এগুলা পরে বুঝতাম, আমরা href ল্যাঙ্গুয়েজের বিষয়টা কিভাবে কি করতে হয় আমরা এটা জানলাম। এখন কি করবো, আমরা href ল্যাঙ্গুয়েজ জেনারেট করে আমাদের ওয়েবসাইটের সাথে ব্যবহার করবো। তো এখন সেটা করার জন্য আমরা আমাদের আসি, আমরা কোন জায়গায় আসবো, আমরা আমাদের যেহেতু একটা ওয়ার্ডপ্রেস CMS এর ওয়েবসাইট তৈরি করা, এখন আমরা আমাদের ওয়েবসাইটের নামের পাশে wp-admin বা শুধু অ্যাডমিন লেখা আমরা এখানে সার্চ করবো। ব্যাস করার পর এরপর আমরা আমাদের এখানে লগ ইন অপশন আসলে আমরা আমাদের ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আমাদের ওয়েবসাইটটা, আর লগ ইন করা না থাকলে আমরা আমাদের এখানে লগ ইন করে নিব। ব্যাস এখন আমরা এটা আমরা জানলাম। তারপর আমরা এখানে আমরা এখন বিষয়টা আমরা করবো, সেক্ষেত্রে আমরা href ল্যাঙ্গুয়েজের বিষয়টা আমরা এখানে আমরা ব্যবহার করবো, কিন্তু আমরা এর আগে href ল্যাঙ্গুয়েজটা জেনারেট করে নিব। আমি বলছি ChatGPT বা গুগল জেমিনি থেকে করে নিতে পারো, কিন্তু আমি এভাবে করবো না। আমাদের একটু আমরা গুগল থেকে সার্চ দিই যে href ল্যাঙ্গুয়েজ জেনারেটর লেখা সার্চ দিতে বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে, এই যে href ল্যাঙ্গুয়েজ জেনারেটর আর বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে। এখন আমরা যে প্রথম এই ওয়েবসাইটে আমরা এখানে ক্লিক করবো। ব্যাস এখন এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইটটা থেকে আমরা href ল্যাঙ্গুয়েজ জেনারেট করবো। তো কারোর জন্য আমি ওয়েবসাইট এখানে ক্লিক করার পর আমি নিচ দিকে আসবো, আসার পর এরপর আমরা আমাদের এখানে আমরা চুজ ফাইল, এখন আমি চাইলে আমাদের যদি href ল্যাঙ্গুয়েজ একটা CSV ফাইল থাকে তাহলে আমরা এটা চুজ করে দিতে পারি, কিন্তু আমরা এভাবে করবো না। আমরা আমাদের ওয়েবসাইটের URLটা দিব, দিয়ে তারপর আমরা কাজটা করবো। তো আমাদের এই যে ওয়েবসাইটের URLটা আমি কপি করবো, কপি করে ওয়েবসাইট URLটা আমরা পেস্ট করে দিলাম। ব্যাস দেওয়ার পরে এরপর আমরা আমাদের এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে যে আমরা যেই ল্যাঙ্গুয়েজের জন্য আমরা আমাদের href ল্যাঙ্গুয়েজটা জেনারেট করছি সেই ল্যাঙ্গুয়েজটা দিতে হবে। এখন আমাদের ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রথমে দিলাম কি আরবিক। ব্যাস এখানে আমরা আরবিক, ব্যাস এই যে আরবিক ল্যাঙ্গুয়েজ চলে আসছে এখানে লেখার সাথে সাথে। তারপর আমরা এখানে দিব যে কান্ট্রি, যে কোন কান্ট্রি ইউজারদের জন্য আরবিক ল্যাঙ্গুয়েজ থাকবে। আমি কান্ট্রি দ্বারা দেখাই দিলাম কি, যে আমরা এদের ইউনাইটেড আমাদের আরব, এই যে ইমিরাটস, এখন ধরো এই যে এখানে আমরা এই ইউনাইটেড আরব ইমিরাটস, ব্যাস এই যে কান্ট্রির জন্য। তারপর আবার আমি যদি এখানে আমরা এই যে বিষয়গুলো আমরা যে এখানে অ্যাড করলাম, এখন তো এগুলো আমরা আমাদের আরো অ্যাড করতে চাই এই ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা আবার এখানে ক্লিক করে আবার URL পেস্ট করে দিই, আমি আরো অ্যাড করতে পারি। আর যদি আমরা এখানে ডিলিট করতে হয় বোরার, এই যে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ আসছে, তো তোমাদের একটু বুঝে নিতে হবে। এখানে ক্লিক করে আমি এখানে অ্যাড করতে পারি, আবার এখানে রিমুভ করতে পারি। আর আমরা অনেকগুলো অ্যাড করি, ক্লিক করে সব একসাথে রিমুভ করতে চাইলে এখানে ক্লিক করে করতে পারি।
এখন ধরো আমরা আমাদের এখানে আমরা কি করবো যে অ্যাড করলাম আমরা, এখন আমাদের হচ্ছে ইউআরএলটা দিব। এখন ধরো আমি কোন ল্যাঙ্গুয়েজের জন্য করি, ধরো এখন আমরা করলাম কি, ধরো আমরা এখানে হিন্দি দিলাম, হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য করব। হিন্দি দেওয়ার পর আমরা এখানে আসবো, আমরা আসার পর আমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ কি ইন্ডিয়া। এখন আমাদের কান্ট্রি, এই পাশে হচ্ছে কান্ট্রিগুলো, এই পাশে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলা। তো এখন ইন্ডিয়া, ব্যাস ইন্ডিয়া আমাদের এটা দিলাম, ব্যাস দেওয়ার পর এরপর আবার আমরা এখানে আমরা ক্লিক করে আমরা আবার অ্যাড করবো। এখন আবার এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আবার আমাদের আরেকটা ল্যাঙ্গুয়েজ দ্বারা আমি অ্যাড করি। ধরো আমরা এখানে আমরা করলাম কি যে আমরা এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাড করলাম। ব্যাস এখন আমরা একটা কার্যের জন্য কোরিয়া, ব্যাস কান্ট্রি দেখাই দিলাম। ব্যাস এভাবে আমি করবো। করার পর এরপর আমরা তো আমরা এই কয়টা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করলাম। এখন তোমরা যদি আরো প্রয়োজন মনে হয় তোমাদের, সেখানে তোমরা আরো করতে পারো। তো এখন আমি ধর এইভাবে আমরা এই কয়টা আমরা কি করলাম, এই যে এই বিষয়গুলো আমরা করলাম। ব্যাস করার পরে এখন যে আমরা এটা আমাদের জেনারেট করবো স্টেপ ল্যাং ট্যাগের বিষয়টা, সেক্ষেত্রে জেনারেট করার জন্য এটা কি আমরা আমাদের হেড ট্যাগের জন্য আমরা জেনারেট করবো, নাকি আমাদের এখানে এক্সএমএল সাইড ম্যাপের জন্য। তো আমি এটা দেখাই দিব। দেখা দেওয়ার পর আমরা এখানে ক্লিক করলে এটা জেনারেট হয়ে যাবে। ব্যাস এটা একটা স্টেপ ল্যাং ট্যাগ জেনারেট হয়ে গেল। এখন চাইলে আমি এটা সিলেক্ট করে আমি কপি করতে পারি, বা সিলেক্ট করে মাস্টার ডাউনলোড কপি করতে পারি। কিন্তু এভাবে আমরা কপি না করে আবার যে কপি অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে আমি কপি করতে পারি। ব্যাস তাহলে কিন্তু আমরা কি করলাম, এখানে আমরা একটা স্টেপ ল্যাং ট্যাগ আমরা জেনারেট করে ফেললাম। করার পর এরপর আমরা কি করবো, আমাদের যে ওয়েবসাইটে এখানে ড্যাশবোর্ডে আসার পরে তারপর আমরা তো বলছি কিভাবে আসতে হয়। ব্যাস আসার পর তারপরে আমরা আমাদের ইস্যুটাতে আমরা করবো। এখন এটা আমি যদি অ্যাপিয়ারেন্স অপশনে আসি, আসার পর আমরা দুইভাবে করতে পারি। অ্যাপিয়ারেন্স অপশনে আসার পরে থিম ফাইল এডিটর আসবো আমাদের। ব্যাস থিম ফাইল এডিটরে আসার পর এরপর আমরা এখানে ব্যবহার করার জন্য আমি নিচ দিকে আসবো। আসার পর আমরা এই header.php-তে আমরা আসবো। ব্যাস header.php-তে আসার পর এখন আমাদের এই যে হেড ট্যাগ শুরু আর হেড ট্যাগ শেষ। এখন আমি চাইলে কি করতে পারি, এটা আমরা যে ব্যবহার করবো কোডটা, আমি চাইলে হেড ট্যাগ শুরু হওয়ার আমরা আগে ব্যবহার করতে পারি, বা হেড ট্যাগ শেষ হওয়ার আগে আমরা ব্যবহার করতে পারি এন্টার দিয়ে। এখন আমরা যেখানে যে ব্যবহার করলেই হবে। ব্যাস আমি কোডটুকু পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা কি করি, এখানে এটা পেস্ট করার পর এটা এন্টার প্রেস করি। ব্যাস প্রেস করলাম, করার পর আমি নিচ দিকে আসার পর আমি আপডেট ফাইল দিলে এই ফাইলটা আপডেট হয়ে যাবে। ব্যাস এখন আপডেট ফাইল দিলাম, ব্যাস আপডেট হয়ে যাবে। ব্যাস এখন আমরা চাই যেখানে আমাদের থিম ফাইল এডিটর এর সাথে আমরা বিষয়টা করলাম, এই সেম বিষয়টা আমরা চাইলে প্লাগইনস এর মাধ্যমে করতে পারি। এখন এখানে আসার পর অ্যাড প্লাগইনস এ ক্লিক করবো আমরা। ব্যাস এই যে প্লাগইনস অপশন আসার পর অ্যাড প্লাগইনস এ ক্লিক করার পরে এখানে আমরা আমাদের কি করবো, যে এই যে সার্চ প্লাগইনস, আমরা কোন প্লাগইনস এর জন্য কাজটা করব। এখন আমরা এই যে আমাদের যদি আমরা একটু সার্চ দিই, লেখা যে আমরা কি লিখে সার্চ দিই, SFCM লিখে সার্চ যদি আমরা SFCM এর ফুল নিড হচ্ছে হেডার ফুডার কোড ম্যানেজার। এখন আমাদের এই যে হেডার ফুডার কোড ম্যানেজার যে প্লাগইনসটা চলে আসছে, তার পুরোটা লেখার দরকার নাই, SFCM লিখলে চলে আসে। আসার পরে এরপর আমরা এটা ইনস্টল না ক্লিক করে প্লাগইনসটা ইনস্টল করতে হবে। ব্যাস প্লাগইনসটা কিন্তু এখানে আমাদের ইনস্টলিং হচ্ছে। ব্যাস ইনস্টল হয়ে গেল। হওয়ার পর এরপর আমরা এখানে আমরা অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু আমাদের প্লাগইনসটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেল। ব্যাস অ্যাক্টিভ হওয়ার পর এখন কি করবো, আমরা যদি একটু আমরা এই যে সেটিংস অপশন আসতে কিন্তু আমরা এই যে এখানে চলে আসে কোথায়, এখানে কিন্তু আমরা চলে আসে অপশনটা সেটিংস অপশন আসার পর এখানে আমাদের একটা অপশন চলে আসে যে এই যে এখানে কিন্তু আমরা আমাদের এই যে হেডার ফুডার কোড ম্যানেজার। এখন যখন আমি প্লাগইনসটা এখানে ইনস্টল করবো না, এখন করার পরে যে আমরা দেখুন একটু দেখি প্লাগইনসটা কোথায়, এই যে হেডার ফুডার কোড ম্যানেজার। এখন যদি আমরা এই সেটিংস অপশনে ক্লিক করলে আমাদের যে অপশনটা আসে না, সেম অপশনটা এই যে আমরা যে এখানে আসি আমরা এই যে দিক থেকে করতে পারি, যে আমাদের এই অপশনটা এখানে চলে আসে দেখি। তো আমরা এখানে যে যাই হোক আমরা ধরো এখানে আমরা ক্লিক করলাম সেটিংস অপশনে, ক্লিক করার পর এরপর আমাদের যে হেডার ফুডার কোড ম্যানেজারে এখানে চলে আসলো। ব্যাস এটা হচ্ছে হেডার ফুডার কোড ম্যানেজার সেটিংস অপশন। ব্যাস এখন এখানে আমরা আসার পরে এই যে আমরা যখন আমাদের এই প্লাগইনসটা আমরা ইনস্টল করে আমাদের এই যে আমাদের SFCM নামে একটা অপশন চলে আসে। তো আসলে আমরা এই যে এখানে ক্লিক করলে এই যেরকম চলে আসে আর কি। দেখেন এটা আমি অপশনটা দেখতে পাই না আসলে। তারপর আমরা এখানে আসার পর আমরা এখন অ্যাড নিউ স্নিপ, এখন আমাদের কিন্তু কোনো স্নিপটা এখানে অ্যাড করা নাই। আমি অ্যাড নিউ স্নিপে ক্লিক করে স্নিপটা অ্যাড করবো। बस এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের স্নিপ অ্যাড করব। এই স্নিপটার নাম কি থাকবে, আমি একটা স্নিপটার নাম দেখাই দিলাম, দেখা যাবে স্নিপটার টাইপ এগুলো তোমরা দেখাই দিবে। ধরো আমি এগুলো যা আছে তাই রাখলাম, দেখা দেওয়ার পর এরপর আমরা কোড অথবা স্নিপ দেখাইতে হবে। এখন আমার ওই যে এখানে আমাদের স্টেপ ল্যাংটাকে যে এইটুকু আছে না কোডটুকু, এখন এটুকু আমাদের কি করে দিতে হবে, পেস্ট করে দিতে হবে। বাস পেস্ট করে দিলাম, দেওয়ার পর এরপর আমরা সেভ দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। কিন্তু আমরা এখান থেকে তার সেভ করার প্রয়োজন আমরা তো যেখান থেকে আমরা যে থিম ফাইল এডিটর থেকে header.php থেকে করে ফেলছি, তখন তো এভাবে না করে যে এই হেডার ফুডার কোড ম্যানেজার প্লাগইনসটার মাধ্যমে কিন্তু করতে পারে। যেভাবে যে কোড অপশন আসার পর আমাদের যে স্টেপ ল্যাংটা এর কোডটুকু আছে না, এটা আমি চাইলে এখানে কপি করে পেস্ট করে দিলেও কিন্তু হবে। বেশ দেওয়ার পর সেভ দিলে আমাদের ওয়েবসাইটের মধ্যে এটা এখানে হয়ে যাবে।
তো এই যে এইভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারি। তাহলে কিন্তু আমরা কি করতে পারি, এইভাবে আমাদের যে কোনো আমাদের মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট থাকলে আমরা এই যে এইচটিএফ ল্যাং ট্যাগ অ্যাড করতে পারি। বাস এখন কিন্তু আমরা আমাদের তো আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, এইচটিএফ ল্যাং ট্যাগ কি, তারপরে এইচটিএফ আমাদের এইচটিএফ ল্যাং এট্রিবিউট কি, তারপর আমাদের এই এইচটিএফ ল্যাং আমাদের এটা কিভাবে জেনারেট করতে হয়, এটা কোথায় বসাতে হয়, তারপর আমাদের এই যে এখানে কিন্তু আমরা আরো কিছু টিপস আমরা জানলাম। তারপর আমরা এই যেভাবে কিন্তু আমরা এইচটিএফ ল্যাং থেকে কিছু আমরা ওয়েবসাইটও কিন্তু তোমাদের উদাহরণ দিয়ে দেখাইলাম। এই টোটাল বিষয়টা কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। ব্যস্ত বিষয়ে দেখার পর এবার আমি কাজটা করতে পারি। এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 37 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইটের মধ্যে এইচটিএফ ল্যাং ট্যাগ অ্যাড করতে পারি। তো फ्रेंड्स, আজকে ভিডিও তোমাদের ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।